আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার আম্মু বাসায় কিভাবে বিরিয়ানি রান্না করে সেটাই দেখাবো। প্রথমে 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়ে লবণ দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো ভেজে নেব। কিউব করে রাখা আলুগুলোর মধ্যে লবণ দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে, যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে সেজন্য ভালোভাবে একটু কড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। তারপরে কড়াইয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, গরম মশলা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 চামচ মরিচের গুঁড়া, ভেজে রাখা চিকেন দিয়ে ভালোভাবে মাংসটা রান্না করে নেব। তারপর একটু উপর দিয়ে জিরার গুঁড়ো দিয়ে একটু সামান্য পানি দিয়ে ঢেকে দিয়ে মাংসটা ভালোভাবে রান্না করে নেব। মাংসটা রান্না হয়ে আসার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই তো মাংসটা রান্না হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা নামিয়ে রাখবো। তারপরে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, লবণ, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে 2টার মতো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা চাউল দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কেজির মতো পোড়া চাউল আছে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমরা প্রায় 2টার মতো দুধের প্যাকেট ব্যবহার করেছি। দুধটা ঢেলে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পাতিলের তলায় লেগে না যায়। এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে বলক আসার পরে বিরিয়ানির মশলা আর আগেই রান্না করে রাখা মাংস ঢেলে দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে নিতে হবে যাতে চালের সাথে মুরগির মাংসটা ভালোভাবে মিশে যায়। এটা বিরিয়ানির ফাইনাল লুক।